হ্যালো বন্ধুরা, আজ আমি আসছি আপনাদের মাঝে কিছু ফালতু বকবক করতে। বকবক করতে খুব ইচ্ছে করতেছে তো, তাই আসলাম। আমার এই বকবক আপনারা শুনতেও পারেন, নাও শুনতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। যাই হোক, আজ আমরা আমাদের সমাজের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের দিকে তাকালে একটা জিনিস খুব ভালোভাবে আমরা খেয়াল করতে পারি যে তারা যেকোনো ধরনের আনন্দ, যেকোনো ধরনের অনুষ্ঠান সবকিছুকেই আমরা ভাগাভাগি করে নিতে চাই। সেটা জন্য আমরা কি করি? বাহিরে যাই। একটা ফাস্ট ফুডের দোকানে যাই বা ভালো একটা রেস্টুরেন্টে যাই। বা পথে ঘাটে ফুচকা বিভিন্ন কিছু খেয়ে ঘুরে উদযাপন করি। আবার আমাদের ভিতরে আমরা যারা আছি মিডল ক্লাস লোক, তারা অনেক সময় বাজার থেকে বিভিন্ন ধরনের শুঁটকি মাছ আমরা ক্রয় করি এবং বাসায় প্রায়ই খাই। তারপরে জিলাপি খাই। বিভিন্ন কিছু। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, একটু ইউটিউবটাই খোলেন, খুলে দেখেন ভোক্তা অধিকাররা কী করছে। তারপরে আপনি পারলে আপনাদের পরিবারকে নিয়ে মাঝে মধ্যে পঙ্গু হাসপাতালে গিয়ে ট্যুর করতে পারেন বা বিভিন্ন শিশু হাসপাতালে গিয়ে ট্যুর করতে পারেন। দেখেন তাদের অবস্থাটা কী? কোন পরিস্থিতিতে আছি আমরা আমাদের এই সমাজ। ওখানে গেলে আপনি দেখবেন যে ছোট, ছোট বাচ্চারা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ে আছে মাসের পর মাস। আপনি পঙ্গু হাসপাতালে গিয়ে দেখবেন যে কী কারণে, অসুবিধার কারণে এই বাচ্চাটার এই পাটা কাটা হয়েছে, এই বাচ্চাটার এই হাতটা কাটা হয়েছে। দেখবেন আমাদের এই সমাজে রাস্তাঘাটে বিভিন্ন দোকান, বিভিন্ন হোটেলে যে রান্নাগুলো হয়, এই রান্নাগুলো কীভাবে তৈরি হচ্ছে? একবার খেয়াল করে দেখছেন? বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস দিয়ে এই রান্না তৈরি করে মুখরোচক বানিয়ে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে এবং আপনি খাচ্ছেন এবং আপনি আপনার পরিচিত আত্মীয়স্বজনকে বলতেছেন, ওখানে যেয়ে খান। ওখানকার রান্না খুব ভালো। ভাই আমি অনুরোধ করব, একটু আমাদের উচিত শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল বা বিভিন্ন হাসপাতাল নিকটবর্তী, আপনার বাড়ির নিকটবর্তী, আপনার কাছাকাছি যে হাসপাতাল আছে একটু ট্যুর করেন। দেখেন মানুষ কীভাবে অসুস্থ হয়ে পড়ে আছে ওখানে। আমাদের উচিত বিভিন্ন জায়গায় না ঘুরিয়ে, অর্থ অপচয় না করে এইসব জায়গায় ঘুরে নিজের সন্তান, নিজের বাড়ির ওয়াইফকে দেখানো উচিত যে আমরা কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে আছি। যেকোনো অনুষ্ঠান হলে বাসাতেই রান্না করুন। হ্যাঁ, বাইরে ঘুরে ফিরে খাবার ইচ্ছা হলে সেটা বাসাতেই খান। আমি বলতেছি না যে আমি সভ্য বা এইসব নিয়ম আমি মেনে চলি। কিন্তু আমাদের সবাইকে এই নিয়ম মেনে চলতে হবে। কারণ আমরা মিডল ক্লাস লোক। বাইরে এইসব খেয়ে আমাদের যে রোগবালাই আমরা নিজেদের শরীরে বাসা বাঁধাবো, সেই রোগবালাইয়ের ট্রিটমেন্ট করার সামর্থ্যও আমাদের নাই। আবার এইসব খেয়ে অর্থ অপচয় করে ভবিষ্যৎ গড়া হতেও আমরা দূরে আছি।